গল্পের নাম বুদ্ধিমান কালো সোনা আর জাদুর হাড়ি। অনেক দিন আগের কথা। এক বিশাল বনের প্রান্তে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে একদল কাক থাকত। সবার নেতা ছিল কালো সোনা। সে ছিল যেমন চটপটে তেমনি বুদ্ধিমান। একবার গ্রীষ্মকালে প্রচণ্ড রোদ উঠল। বনের সব পুকুর আর ছোট ডোবা শুকিয়ে কাঠ হয়ে গেল। পাখিদের তো তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার অবস্থা। কালো সোনা তার বন্ধুদের নিয়ে এদিক ওদিক পানির খোঁজে উড়তে লাগল, কিন্তু কোথাও এক ফোঁটা পানি নেই। হঠাৎ কালো সোনার চোখে পড়ল একটা বাগানের কোণে একটা পুরনো কলস পড়ে আছে। সে খুশিতে ডেকে উঠল, বন্ধুরা দেখে যাও, এখানে পানি থাকতে পারে। সবাই মিলে কলসটির কাছে গেল, কিন্তু কলসটি ছিল অনেক লম্বা আর সরু। তার তলায় অল্প একটু পানি ছিল। কাকেরা অনেক চেষ্টা করল, কিন্তু কারোরই ঠোঁট সেই পানি পর্যন্ত পৌঁছল না। বাকি কাকেরা হতাশ হয়ে বলল, ধুর, এই পানি খাওয়া আমাদের কাজ নয়, চল অন্য কোথাও যাই। কিন্তু কালো সোনা দমে যাওয়ার পাত্র নয়। সে কলসটির চারপাশে কিছুক্ষণ পায়চারি করল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে দেখল কলসটির পাশেই প্রচুর ছোট ছোট নুড়ি পাথর ছড়িয়ে আছে। সে তার বন্ধুদের বলল, একটু ধৈর্য ধরো বন্ধুরা, আমি একটা জাদু দেখাচ্ছি। কালো সোনা একটা পাথর ঠোঁটে করে তুলে নিয়ে কলসের ভেতর ফেলল। তারপর আরেকটা, তারপর আরও একটা। বাকি কাকেরাও তাকে সাহায্য করতে শুরু করল। ধীরে ধীরে কলসের তলার পাথরগুলো জমা হতে লাগল এবং অলৌকিকের মতো পানির স্তর ওপরের দিকে উঠতে শুরু করল। বেশ কিছুক্ষণ পরিশ্রম করার পর পানি একদম কলসের মুখে চলে এলো। তখন কালো সোনা আর তার বন্ধুরা মন ভরে ঠান্ডা পানি খেল। তাদের তৃষ্ণা মিটল এবং তারা অনেক খুশি হল। কালো সোনা হাসি মুখে বলল, দেখলে তো, বুদ্ধি আর ধৈর্য থাকলে কোনো কাজই অসম্ভব নয়।